This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এর পাশাপাশি আরও একটা বিষয়ের দিকে নজর রাখা যাক। দেখুন, বাড়ি শিমলিপালে, কিন্তু এতদিন ঘুরে বেড়াচ্ছিল সে বাংলায়। নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলছি। হ্যাঁ, বাঘিনী জিনাত। সে অবশেষে বাগে এলো, মানে 9 দিন পর সে জিনাতের বেঙ্গল সাফারি। কিন্তু ঠিক কোথা থেকে তাকে ধরা হয়েছে এবং তার পরিস্থিতি কি রয়েছে, সমস্তটা নিয়ে কথা বলবো। আমাদের প্রতিনিধি হীরক আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। হীরকের সঙ্গে কথা বলা যাক। হীরক, বাঘিনী জিনাত কবে বাগে আসবে এই নিয়ে বারবার করে প্রশ্ন উঠছিল। অবশেষে তাকে বাগে আনা গেল, কিন্তু ঠিক কোথা থেকে তাকে ধরা গেল এবং তার শারীরিক পরিস্থিতি কি রয়েছে, সমস্তটা নিয়ে যদি একটু জানাও। একেবারে দেখো, এই বাঘিনী জিনাতকে কবে ধরা যাবে বা তাকে আদৌ ধরা যাবে কিনা, সে শিমলিপালে ফিরে যাবে কিনা স্বেচ্ছায়, এরকম হাজারো প্রশ্ন গত কয়েকদিন ধরে কিন্তু এই জঙ্গল মহলে বড় প্রশ্ন হিসাবে দেখা দিয়েছিল। কারণ এই জঙ্গল মহলে প্রথমে ঝাড়গ্রাম, তারপর পুরুলিয়া এবং তারপর বাঁকুড়ার এই গোঁসাইটির জঙ্গলে যে গ্রামে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, সেই গ্রাম লাগোয়া জঙ্গলে সেখানে কিন্তু আশ্রয় নিয়েছিল বাঘিনী জিনাত। এবং এই জিনাতের আক্রমণে তেমন বড়সড় প্রাণহানির ঘটনা না ঘটলেও কিন্তু এলাকার মানুষজন, এই 3 জেলার মানুষজন, তারা কিন্তু একেবারে আতঙ্কে কাটা হয়েছিলেন। স্বাভাবিকভাবে জিনাতকে ধরার জন্য উঠে পড়ে লেগেছিল বন দপ্তর। তাদের তৎপরতার কোনো অভাব ছিল না। গত 9 দিন ধরেই তারা তৎপর ছিলেন এই জিনাতকে ধরার ব্যাপারে, কিন্তু তাকে কিছুতেই ধরা যাচ্ছিল না। বন দপ্তরকে বলা যায় কার্যত ঘোল খাইয়ে একের পর এক জঙ্গলে ছুটে বেড়াচ্ছিল জিনাত। অবশেষে আজ গোসাইডির জঙ্গলে, সেখানে 3:58 নাগাদ এই জিনাতকে বন দপ্তরের আধিকারিকরা তারা দেখতে পান, বন দপ্তরের কর্মীরা দেখতে পান এবং তাকে লক্ষ্য করে ঘুমপাড়ানি গুলি ছোড়া হয় এবং সেই ঘুমপাড়ানি গুলিতেই ধীরে ধীরে শিথিল হয়ে পড়তে শুরু করে জিনাতের শরীর এবং তারপরই তাকে ধরে পরে এনক্লোজারের ভেতরে ভরে তাকে শিমলিপাল টাইগার রিজার্ভের উদ্দেশ্যে রওনা করানো হয়। আর এর সাথে সাথেই কিন্তু একদিকে যেমন সাধারণ মানুষ, জঙ্গল মহলের হাজার হাজার মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে, তেমনই কিন্তু বন দপ্তরের কাছে অন্যতম বড় স্বস্তির খবর যে সকলে মিলে একেবারে ভয়ে কাটা হয়েছিল এবং বন দপ্তর তাদের তো দক্ষতার রীতিমতো পরীক্ষা নিচ্ছিল বাঘিনী জিনাত। যাই হোক, সে ধরা পড়েছে। এখন তাকে শারীরিক সুস্থতার পর তাকে ফিরিয়ে দেওয়া হবে শিমলিপালে। আমাদের অবশ্যই নজর থাকবে। অনেক ধন্যবাদ তোমায়। দেখুন, থমথমে এলাকা, তার মধ্যেই একটা মৃত্যুর খবর এলো। চম্পাহাটির বিস্ফোরণে জখম প্রৌঢ়ার মৃত্যু, আহত আরো 2 জনের চিকিৎসা চলছে। অভিযোগ, পিন্টু সর্দারের বাজি তৈরির লাইসেন্স ছিল না। তারপরও তাহলে কিভাবে বাজি তৈরি করছিল প্রশ্ন তো উঠছে। আজ ঘটনাস্থলে যায় প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি দল। আবার মারণবাজির কারবার কাটল প্রাণ। চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের হারাল গ্রামের সর্দার পাড়ায় বিস্ফোরণ। বাজি বিস্ফোরণে ব্যবসায়ী পিন্টু মণ্ডলের বাড়ি পুড়ে ছাই। অগ্নিদগ্ধ পিন্টু মণ্ডল, শুভঙ্করী সর্দার ও ভক্তি সর্দার। স্থানীয়দের দাবি, সামনেই নববর্ষ, তাই পিন্টু ঘরে বাজি তৈরি করছিলেন। তাঁর বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার লিক করে বিস্ফোরণ ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে যায় মজুত করা বাজিতে। ঘটনার পর থেকে এলাকা থমথমে। বাজি ওই চকলেট ছোট ছোট গুলি এই চাই নিয়ে দেখি না, এখানে রাস্তায় মেলে দেয় দেখতাম। আমরা কথা খুব একটা ওদের সঙ্গে বলতাম না। আপনাদের কি সবারই লাইসেন্স আছে এখানে? হ্যাঁ, কিছু কিছু মানুষের লাইসেন্স আছে। আর এখানে কি 12 মাস? হ্যাঁ, 12 মাসই বাজি তৈরি হয়। অভিযোগ, দমকল ঘটনাস্থলে আসেনি। স্থানীয় মানুষ আগুন নেভান। বেআইনিভাবে বাজি তৈরির অভিযোগ পিন্টুর বিরুদ্ধে। লাইসেন্স ছাড়া কিভাবে বাজি তৈরি করছিলেন পিন্টু, এই প্রশ্ন তুলে শাসক দলকে তুলোধনা বিরোধীদের। কারখানার তো লাইসেন্স নেই, কারখানা চলে সব জায়গায়। মুখ্যমন্ত্রী কী সব করেছিলেন আলাপন বাবুর নেতৃত্বে, কমিটি ইত্যাদি। সরকারকে জিজ্ঞেস করুন। সরকার ঘুমাচ্ছে, শীত পড়েছে। আনরেজিস্টার্ড বাজি কারখানাগুলোয় সারা বছর তৃণমূল কংগ্রেসের বোম তৈরি হয়, ওখানে বেআইনি বোমা তৈরি হয় এবং সেইটা হতে গিয়ে মাঝে মধ্যে এই ধরনের বিস্ফোরণগুলো ঘটে। কৃষিকে যদি এখানে ভালো করে ডেভেলপ করা যেত, তাহলে এখানকার মানুষেরা এই প্রফেশনের সঙ্গে যুক্ত হতেন না। প্রত্যেক বছর এখানে এক একজন করে মানুষ মারা যাবে, আর সরকার দেখবে, পঞ্চায়েত দেখবে। পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে এই পিন্টু সর্দারে কিন্তু শুধুমাত্র ক্যাকাস তৈরির লাইসেন্স ছিল না, শুধুমাত্র সেলিং লাইসেন্স ছিল। তাহলে কিভাবে সে এই বাজি তৈরি করছিল সেটা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। এবং স্থানীয় মানুষজনের বক্তব্য, কোনো রকম অগ্নি নির্বাপক ব্যবস্থা কিন্তু ছিল না এই কারখানায়। কখনো এগরা, কখনো বজবজ কিংবা মহেশতলা, কখনো আবার দত্তপুকুর। গত কয়েক বছরে রাজ্যের নানা প্রান্তে বেআইনি বাজি মজুত করায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর কবে বাজি কারখানার ক্লাস্টার তৈরি হবে, কবে বন্ধ হবে, ঘরে ঘরে অবৈধ বাজি তৈরির কাজ, উঠছে প্রশ্ন। চম্পাহাটি থেকে অভিজিতের সঙ্গে সৌভিক সরকার, টিভি 9 বাংলা।
এবার একবার কাশ্মীরের দিকে নজর রাখা যাক, কারণ টানা তুষারপাতে কাশ্মীরে বিপর্যস্ত জনজীবন। জম্মু শ্রীনগর হাইওয়ে বন্ধ, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক জায়গায়। গুলমার্গে আটকে পড়া পর্যটকদের উদ্ধার সেনাবাহিনীর। এখনো আটকে বহু পর্যটক, বিমানবন্দর থেকে বাতিল বিমান। कश्मीर घाटी में काफ़ी समय से जिस बर्फबारी का इंतज़ार चल रहा था वो आखिरकार शुक्रवार देर दोपहर से शुरू हुई। लगातार 2 दिन जो है हल्की और मध्यम वर्ग की ये बर्फबारी कहीं ना कहीं जो इस सूखे के चक्र जो कश्मीर में चल रहा था उसको तोड़ते हुए वहीं पे कड़ाके की जो सर्दी भी चल रही थी उसको भी जो है उसमें भी जो है इस बर्फबारी के बाद राहत देखी जा रही है। भारी बर्फबारी के बाद कहा जा सकता है हवाई यातायात जो कश्मीर को अन्य देश से जोड़ता है वो भी प्रभावित रहा। वहीं पे अगर हम सड़क मार्ग समेत अंतर्राष्ट्रीय राष्ट्रीय राजमार्ग है उसमें भी जो है यातायात जो है ठप देखता हुआ नजर आया। वहीं पे मौसम विभाग का कहना है कि 2 दिन के अंतराल के बाद फिर से कश्मीर घाटी में हल्की बर्फबारी हो सकती है, जिसको देखते हुए पर्यटकों की नए साल पर दस्तक या आगाज इस बर्फबारी को कह सकते हैं। मेरा जमा टीवी 9 भारतवर्ष, श्रीनगर।